কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয়। খুব সামান্য উপকরণে রান্নাটা তৈরি হয়ে যায়, বেশি কিছু লাগেও না। চলো তোমাদের সাথে শেয়ার করি। তবে তোমরা রান্নাটা কিন্তু দেখতে দেখতে বুঝে যাবে যে কী রান্নাটা হতে চলেছে। কম বেশি অনেকেরই কিন্তু এই রেসিপিটা জানা আছে। প্রথমে মাছগুলোকে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবে। যদি সময় না থাকে 5 মিনিটে রাখারও দরকার নেই, মাখিয়ে সাথে সাথে ভেজে নিলেও হবে। তবে ভালো করে গোলমরিচ আর নুনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এতে কিন্তু হলুদের ব্যবহার চলবে না। যেহেতু রান্নাটা সাদা হবে, কালারটা সাদা হবে, তাই হলুদ এখানে দেয়া যাবে না। চলো প্রথমে এই কড়াইটাকে ভালো করে গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, একসঙ্গে মিক্স করে। তারপর তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। আর যেহেতু মাছগুলোর মধ্যে হলুদ নেই, যাতে ভেঙে না যায় তার জন্য মাছকে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেঙে না যায় মাছগুলো। দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। আমি কিন্তু খুব আস্তে আস্তেই করছি যাতে মাছগুলো ভেঙে না যায়। ওপর পিঠটাও এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এবার পরের পিঠটা ভাজার জন্য উল্টে দিলাম, খুব আস্তে করেই উল্টে দিয়েছি কিন্তু। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে নাবিয়ে নিচ্ছি। ঠিক এরকম ভাজা হয়েছে সেরমভাবেই নাবিয়ে নিয়েছি, খুব বেশি কড়া হয়নি কিন্তু, দেখেছো। খুব সামান্য একটু পেঁয়াজ আমি কড়াইতে লাল করে ভেজে নিলাম, এটা পরে কাজে লাগবে। পেঁয়াজগুলোকে ঠিক এরকম লাল করে ভেজে তুলে নিয়েছি, যেরকম বেরেস্তার কালার হয় সেরকম করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার গরম মশলাগুলোকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা লাল লাল করে ভাজতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই না হলেও চলবে, হালকা ফ্রাই করে ভেজে নিতে হবে। এবার ছোট সাইজের একটা টমেটো দিয়েছি, যেহেতু আমার মাছ কম তাই ছোট সাইজের টমেটো দিয়েছি। এবার 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এরপর এটা হালকা ভাজা হয়ে গেলে পরপর মশলাগুলো দেব। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, তারপরে জিরের গুঁড়ো দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলার গন্ধ ছাড়বে। মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 কাপ দুধ নিয়েছি, দুধের মধ্যে কিছুটা পরিমাণ দুধ আমি ওই কড়াইতে দিয়েছি, আর কিছুটা রেখেছি কাপের মধ্যে। ওর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে ওর মধ্যে গুলে তারপর গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে গ্রেভিটা থকথকে হয়। এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার চলবে না কিন্তু। এর মধ্যে জল দিলে কিন্তু গ্রেভিটা পুরো আরও পাতলা হয়ে যাবে, খেতে ভালোও লাগবে না। দুধে যে স্বাদটা থাকবে না, সেই দুধের স্বাদটাও পুরো পানসা হয়ে যাবে, তাই এর মধ্যে কোনো জল অ্যাড হবে না। এবার মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে। এবার মাছগুলো দেওয়ার পর গ্রেভির সাথে মাছগুলোকে উল্টে পাল্টে আস্তে করে মিশিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার একটু ফুটে এলে আমি যে আগে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম বেরেস্তার মতন, সেগুলো দিয়ে দিই। এবার একটু ভালো করে ফোটার জন্য ওয়েট করব। মিষ্টি স্বাদের ক্ষীরোদ কাতলা রেডি।